মোবাইল একাংশ মানুষের কাছে আয় উপার্জনের মাধ্যম হলেও অধিকাংশ মানুষের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি, কল্পনা শক্তি, স্মৃতিশক্তি হরণ করছে। একাংশ মানুষের কাছে যেমন মোবাইল একটা আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ, অন্যদিকে অধিকাংশ মানুষের কাছেই অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতবর্ষকে নাম্বার 1 মোবাইল অ্যাডিকশন দেশ হিসেবে গড়ে তুলছে। 8 থেকে 80 সবাই মোবাইল দিয়ে দিন শুরু করে এবং দিন শেষ করে মোবাইল দিয়েই। সকালে মোবাইল দিয়ে দিন শুরু করলে ডোপামাইন ক্রাশ ডাউন হয়, মুড সুইং হয় এবং রাতে মোবাইল দিয়ে দিন শেষ করলে মেলাটোনিন হরমোন কমে যায়, 35% ঘুম কমিয়ে ফেলে। অর্থাৎ মোবাইল আশীর্বাদ না অভিশাপ, এটা ব্যবহারিক গুণেই পরিচয় পাওয়া যায়। অথচ অনলাইন এন্টারটেনমেন্টকে অফলাইন এন্টারটেনমেন্ট শিফট করলেই এই সমস্যা থেকে যুব সমাজ বেরিয়ে আসতে পারে। গবেষণা বলছে 72% যুব সমাজের কিশোর কিশোরীরা মোবাইলে অনেক বেশি সময় কাটানোর ফলে 68% অ্যাংজাইটি চলে আসছে এবং 58% মানুষের ডোপামাইন ক্রাশ ডাউন হয়ে যাচ্ছে। ফলে মুড সুইং, চিত্তচাঞ্চলতা এবং অস্থিরতা বিরাজ করছে। ফলে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি সব কিছু যেন হারিয়ে যাচ্ছে আর কেরিয়ার ভবিষ্যৎ প্রশ্নের মুখে সম্মুখীন হতে হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইল অ্যাডিকশন কী জিনিস, মোবাইল আমাদের কি কি ক্ষতি করছে, শিশু মনে মোবাইলের এফেক্ট কি পড়ছে, মোবাইল কি সত্যিই অভিশাপ নাকি আশীর্বাদ, এই সব বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এমন কিছু এক্সপিরিয়েন্স, ট্রিপ, পরিসংখ্যান আমি শেয়ার করতে চলেছি, মোবাইল নিয়ে দৃষ্টিভঙ্গি আপনার সম্পূর্ণ বদলে যাবে। আসুন আজকের বিষয়টা, মূল বিষয়ে আমরা চলে আসি। মোবাইল অ্যাডিকশন এমন একটা জিনিস যা আপনার ব্রেনকে ওভার স্টিমুলেটেড মুডে নিয়ে যায়, যার ফলে অলস, আনইজি, বিরক্তি এবং ডিমোটিভেট হয়ে পড়ে মানুষ। ডাক্তাররা বলছে 68% যুব সমাজ অ্যাংজাইটি এবং 58% যুব সমাজ মুড সুইংয়ের মতো সমস্যার শিকার হচ্ছে। বিজ্ঞান বলছে মোবাইল অ্যাডিকশনের ফলে আমাদের ব্রেনে প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে পড়ে এবং ডিসিশন মেকিং পাওয়ার 34% হ্রাস পায়। আবার অন্যদিকে ফিজিওলজি গবেষণায় বেরোচ্ছে যে মানুষের প্রোডাক্টিভিটি 65% কমে যায়, স্মৃতিশক্তি 25% হ্রাস পায়, ঘুম 35% হ্রাস পায়, যার ফলে ইরিটেশন, ফ্রাস্ট্রেশনের মতো যত স্টেশন আছে আমাদের মস্তিষ্কে ভর করে। মোবাইল অ্যাডিকশন সম্পর্কে বিজ্ঞানের মতবাদ, 2 থেকে 4 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করলে আমাদের চোখের পাওয়ার 30 থেকে 40% হ্রাস পায়। শিশুদের মাইনাস পাওয়ার বৃদ্ধি পায়। অর্থাৎ মোবাইল যদি ব্লু লাইট থেকে দূরে থাকা যায়, এগুলো সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। আমরা অনেক সময় লেট নাইটে মোবাইল স্ক্রলিং করি, যার ফলে ব্লু লাইট আমাদের সরাসরি চোখে এফেক্ট করে, মেলাটোনিন কমে যায়, তাই ঘুমের ব্যাঘাত ঘটে। তাই রাত্রে লেট নাইট মোবাইল স্ক্রলিং অবশ্যই বন্ধ করতে হবে। যদি একান্তই মোবাইল দেখতে হয় তাহলে আই প্রোটেকশন অবশ্যই নিতে হবে, কিংবা ফ্রেন্ডলি আই প্রোটেকশন চশমা ইউজ করে মোবাইলের জরুরি কাজগুলো করা যেতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাম্প্রতিক প্রতিবেদন বলছে মোবাইল অ্যাডিকশন সাইলেন্ট এপিডেমিক হয়ে উঠছে সারা বিশ্বে। আমরা যখন মোবাইল হেঁট হয়ে দেখি তখন আমাদের ঘাড়ে 18 থেকে 20 কিলো চাপ মনে হয়, অর্থাৎ 18 থেকে 20 কিলো ওজন নিতে হয়, যার ফলে কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা এই সমস্যাগুলো চলে আসছে এবং এটি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যার ফলে সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস, শীত দ্বারা বেঁকে যাওয়া এবং নানা রকমের পেন আসতে থাকে আমাদের শীত দ্বারা এবং কোমরে। এই সমস্যা থেকে বেরোনোর একটা সহজ উপায় হলো 30 থেকে 40 মিনিট ঘাম ঝরানো এক্সারসাইজ করা এবং দেহের প্রস্রারকে সঠিকভাবে রাখা, বই পড়ার সময় সিদ্রা সোজা হয়ে বসা,
অথবা কাজ করার সময় সব সময় সিদ্রা যেন সোজা থাকে, এটা খেয়াল রাখতে হবে। এছাড়া 20-20 রুল আমাদের মেনটেন করতে হবে। 20 মিনিট যদি আমরা কোনো কাজ করি, 20 মিনিট আমাদের 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরত্বে তাকাতে হবে, তাহলে আমাদের পোশ্চার আমাদের নিয়ন্ত্রণে আসবে। এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে ইন্টারাপ্ট সিস্টেম শিখতে হবে, সব সময় পোশ্চারকে সোজা রাখতে হবে, অর্থাৎ যাতে একদিকে কনফিডেন্স বাড়ে, অন্যদিকে দেহের পোশ্চার ঠিকঠাক থাকে এবং আত্মবিশ্বাসী মনে হয়। মোবাইল অ্যাডিকশনে যারা আছেন তাদের একটা মেসেজ দিতে হয়, ব্রেন নিয়ে খেলা করবেন না। এটি আপনার সুপার পাওয়ার করে তুলতে পারে যদি মোবাইলে কারফিউ জারি করেন। রাত 9টার পর সম্পূর্ণ সুইচ অফ করে রাখুন আপনার মোবাইল। রাতের ব্লু লাইট চোখে পড়ার ফলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, তাই রাত্রে লেট নাইট বিশেষ করে ফোন কলিং বন্ধ করুন। কারণ ঘুম যদি না হয়, ইরিটেশন, ফ্রাস্ট্রেশন, চিত্তচাঞ্চলতা, অ্যাংজাইটি এবং মুড সুইংয়ের মতো সমস্যা চলে আসতে পারে, যার ফলে পরের দিন দুর্বল এবং সেলফ স্টিম ডাউনের মতো সমস্যাগুলো আসতে পারে। ঘুমকে কোয়ালিটি স্লিপ করে তুলুন, তাহলেই আপনি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে উঠবেন। রাতের ঘুমকে কোয়ালিটি করার জন্য আপনি ঘুমানোর 10 মিনিট আগে আপনি মেডিটেশন করুন, 5 থেকে 10 মিনিট। এবং আপনি যখন ঘুমাবেন পরিবেশ যেন শান্ত, নয়েজ ফ্রি থাকে এবং বিছানার চাদর অবশ্যই পরিষ্কার ঝকঝকে হওয়া উচিত এবং পরিহিত আপনি যে কাপড় চোপড় পরেন সেগুলোকে হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আর অন্ধকার রুমেই আমাদের ঘুম ভালো হয়, অর্থাৎ শরীর, মাসেল এবং ব্রেন শান্ত হলে আমরা অবশ্যই কোয়ালিটি স্লিপ নিতে পারবো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে মোবাইল আমাদের সোশ্যাল লাইফ আর রিলেশনকে ড্যামেজ করে তুলছে। স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ স্যাটিসফ্যাকশন 72% কমিয়ে দিচ্ছে, যার ফলে স্বামী স্ত্রী ইমোশনাল কানেকশন নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে ফেলছে একে অপরের উপর এবং সন্দেহ বাড়তে থাকছে, যার ফলে দাম্পত্য জীবন কলহমুক্ত হচ্ছে না। আমরা যদি একটু খেয়াল করি যে প্রি ওয়েডিংগুলো 6 মাস ধরে চললেও বিয়ে কিন্তু 6 দিন টিকছে না। এই একটাই কারণ, মোবাইল অ্যাডিকশন। কারণ মোবাইল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। মোবাইল মিসইউজের কারণে আমাদের শুধু দাম্পত্য জীবনের কোয়ালিটি টাইম স্পেন্ডটা একটা হ্যাম্পার হয়ে দাঁড়াচ্ছে। আবার অনেক বাবা মা আছে বাচ্চাদের কোয়ালিটি স্লিপ না দিয়ে তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাই পারিবারিক শান্তি এবং সুসম্পর্ক বিঘ্নিত হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে মোবাইল 9টার পর সম্পূর্ণ সুইচ অফ করে বন্ধ করুন। মোবাইলের পরিবর্তে আপনি পরিবার নিয়ে সবাইকে নিয়ে দাবা খেলুন, কিংবা বসে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যায় সেটা করুন। এতে আপনার কোয়ালিটি টাইম বাড়বে পরিবারের প্রতি। আর ছেলেদের সঙ্গে আপনি কুইজ প্র্যাকটিস করুন, যার ফলে তাদের মেমোরি বৃদ্ধি পাবে এবং সারাদিনে যে ভালো কাজ করেছে আপনার সন্তান সেগুলো নিয়ে আলোচনা করুন। আপনার এবং সন্তানদের মূল্যবোধের শিক্ষা চলে আসবে। অর্থাৎ সন্তানরা হলো আমাদের ভবিষ্যৎ, তাই তাদেরকে মূল্যবোধের শিক্ষাও দিতে হবে, আক্ষরিক, ঐশ্বরিক এবং সামাজিক জ্ঞানের সাথে সাথে। মোবাইল অ্যাডিকশন আমাদের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দেয়। আমরা যারা পকেটে মোবাইল রাখি, আমাদের গবেষণা বলছে যে পুরুষ মানুষের 20 থেকে 30% স্পার্ম কমিয়ে দেয়, যার ফলে ছেলেরা বাবা হতে পারছে না। আবার মায়েদের ক্ষেত্রে পিসিওডি এবং হরমোনাল ইমব্যালেন্স হওয়ার ফলে তারা মাতৃত্বের স্বাদ পাচ্ছে না। এই সমস্যাগুলো বর্তমানে প্রকট হয়ে উঠছে। বাচ্চাদের ক্ষেত্রেও মোবাইল ভীষণ ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। 2 থেকে 3 ঘন্টা যদি মোবাইল বাচ্চা দেখে তাহলে তার অ্যাটেনশন কমে যাবে এবং স্পিচ ডিলে হবে, হাইপার অ্যাক্টিভিটি, ইরিটেবিলিটির মতো সমস্যাগুলো চলে আসবে। 1 থেকে 2 বছর বাচ্চাকে কখনোই মোবাইল দেওয়া উচিত নয়। বর্তমানে বেশিরভাগ মায়েদের দেখা যায় মোবাইল বাচ্চাকে দিয়ে খাওয়ায়, এটা একদমই করা যাবে না। বাচ্চার ভবিষ্যতের দিকে খেয়াল রেখেই এটি আপনাকে মনে রাখতে হবে। মোবাইল
আমাদের হৃদযন্ত্রকেও ছাড়েনি। মোবাইল একদিকে আমাদের হাসি খুশি জীবন কেড়ে নিচ্ছে, হয়তো ক্ষণিকের আনন্দ দিচ্ছে, ভবিষ্যতে অনেক বড় দুঃখই আমাদের দিচ্ছে। যেমন 3-4 ঘন্টা মোবাইল ইউজ করলে আমাদের হৃদযন্ত্র অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ 30% ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আবার মোবাইলের নোটিফিকেশন আমাদের ডিজিটাল ট্রেসের শিকার করছে। ডিজিটাল ট্রেস মানে হচ্ছে নোটিফিকেশন আমাদের যখন মোবাইলে আসে আমাদের ব্রেনে 1200 বার আঘাতপ্রাপ্ত হয়। এটা আমার কথা নয়, হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা রিপোর্ট বলছে। তাই ডিজিটাল ট্রেস থেকে রিমুভ করতে মোবাইল কারফিউ জারি মোস্ট ইম্পর্টেন্ট। রাত 9টার পর মোবাইল অবশ্যই সুইচ অফ করে রাখুন। আর সারাদিনে 2 টাইমস ডিজিটাল ডিটক্স অনুশীলন করুন। আর মোবাইল নয়, এন্টারটেনমেন্টকে অফলাইনে শিফট করুন। মোবাইল ছাড়া আজকাল যুব সমাজ থাকতেই পারে না। তাদের যদি 1 ঘন্টা মোবাইল থেকে দূরে রাখা যায় তাদের অ্যাটেনশন ডেভেলপ হয়, মেমোরি পাওয়ার বৃদ্ধি পায়। তাই বাবা মাকে আমার পরামর্শ, বাচ্চাকে মোবাইল থেকে বিরত রাখুন। ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে মনোনিবেশ করুন। গান শেখা, নাচ শেখা, ছবি আঁকা, এই সবের মধ্যে তাদেরকে ব্যস্ত রাখুন। এবার মিলিয়ন ডলারের প্রশ্ন, মোবাইল কি সত্যিই আমাদের ক্ষতি করে? ইয়েস অর নো? মনে হচ্ছে না আপনার? আমি বলবো না। মোবাইল আমাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ, এটা আপনি ঠিক করুন। মোবাইল সদ্ব্যবহার যেমন বিজ্ঞানের আশীর্বাদ বলে মনে হয়, আবার অপব্যবহার বিজ্ঞানের অভিশাপ বলে মনে হতেই পারে। মোবাইল ছাড়া আমাদের জীবন চলতেই পারে না। মোবাইল আমাদের জীবনের পার্টস অ্যান্ড পার্সেল হয়ে উঠেছে। তাই মোবাইল অস্বীকার করে আমাদের জীবন সম্পন্ন হতে পারে না। তাই মোবাইলকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। এবার আমরা আলোচনা করব মোবাইল কম ব্যবহারের উপায়গুলো। প্রথমত, মোবাইল ফ্রি জোন করুন আপনার ড্রয়িং রুম, বেডরুম। ডিজিটাল ডিটক্স অভ্যাস গড়ে তুলুন সারাদিনে 2 বার। এবং মোবাইলের ব্লু লাইট থেকে দূরে থাকার জন্য আপনি প্রোটেকশন লেন্স ব্যবহার করুন। কোথাও যাবার সময় পকেটে কখনোই মোবাইল রাখবেন না। ফ্যামিলি টাইম থেকে মোবাইলকে দূরে রাখুন। মোবাইলের 60-60 রুল ফলো করুন, অর্থাৎ প্রত্যেক 60 মিনিট 60 ভলিউমের নিচে মোবাইল ব্যবহার করুন। এছাড়া হেডফোন যদি ব্যবহার করতেই হয়, এয়ার ফ্রেন্ডলি হেডফোন ব্যবহার করুন এবং স্পিকার ব্যবহার করার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন সম্পূর্ণ বন্ধ রাখুন। 20-20 রুল অবশ্যই মানুন। 20 মিনিট যদি আপনি কাজ করেন বা মোবাইল নিয়ে কাজ করেন তাহলে 20 মিনিট 20 ফিট দূরত্বে তাকানোর অভ্যাস করুন। এতে শরীরের প্রস্চার এবং সিদ্ধারা সোজা থাকে। রিয়েল লাইফে মোবাইল ব্যবহার সংযত হন। পরিবারের সঙ্গে কথা বলার সময় মোবাইল সম্পূর্ণ সুইচ অফ করে রাখুন। এতে আপনার মনোযোগ বিঘ্নিত হবে। একটা কথা মনে রাখবেন, আজকাল আমরা চারিদিকে দেখতে পাচ্ছি স্বামীরা বিয়ের আগে সুপারম্যান হলেও বিয়ের পর কিন্তু ডোভারম্যান হয়ে যাচ্ছে। এ কথাটা ভুলে যাবেন না। তাই স্বামী সন্তানকে সময় দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। সুস্থ আর সুসম্পর্ক বজায় রাখতে যদি মোবাইল আপনার সম্পর্কে বাধা হয় তাহলে মোবাইল অ্যাভয়েড করা শুরু করুন। তা নাহলে হাজব্যান্ড ওয়াইফ সাথ শতবর্ষ একসাথ এই মিশনে আপনি সামিল হতে পারবেন না। জানতে জানতে বাঁচুন। হেলদি হ্যাপি কমিউনিটি আপনার সাথে। আপনার স্বপ্নের শরীরকে বাস্তব করে তুলতে প্রয়োজনে হেলদি হ্যাপি কমিউনিটির গাইডেন্স ফলো করুন। মোবাইল এমন একটা ইনস্ট্রুমেন্ট হয়ে দাঁড়িয়েছে, এটা ছাড়া জীবন ভাবাই যায় না। স্মার্ট লাইফস্টাইলে মোবাইল অত্যন্ত মানানসই। কিন্তু একটা কথা মনে রাখবেন, তরকারিতে লবণ বেশি হলে যেমন খাওয়া যায় না, মোবাইলের আধিক্য ব্যবহার জীবন সহ্য করতে পারে না। তাই স্মার্ট লাইফস্টাইলে মোবাইলকে সংযতভাবে ব্যবহার করুন আর নিজেকে আরও সর্বোচ্চ স্তরের সাফল্যতে উদ্বুদ্ধ করুন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন,
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।